আরে দাঁড়া, মা এসে কলটা টিপে দিল, তারপর আমি জলটা পেয়েছি। দাঁড়া দাঁড়া, এই নে, গেটটা একটু খুলে দে আমাকে। এই নে দিদি, খুলে দিয়েছি। আয় আয় দিদি আয়। উরে বাবা, এ কি রে, আবার দাঁড়িয়ে পড়েছিস কেন? পটিতে তুই বসিস নি নাকি? আরে হ্যাঁ দিদি, হ্যাঁ বসেছিলাম। তুই আসবি বলেই তো দরজাটা খুলতে হলো, তাই না? না হলে কি করে দরজাটা আমি খুলবো? ও, তাই তো তাই তো, আমিও যা বোকা মেয়ে, তাই তো। তুই যদি না দাঁড়াস তাহলে আবার দরজাটা খুলবি কি করে? ঠিক আছে ঠিক আছে, এই নে নে, জলটা নে, দিয়ে ভালো করে ছুঁচু করবি, বুঝেছিস তো? একটু যেন লেগে থাকে না। এই নে, দাঁড়া দাঁড়া, দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ দিদি দে দে। এই নে দিদি, এই নে, আমার পটি করা হয়ে গেছে। বালতিটা ঠিক জায়গায় রেখে দে দিদি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, রাখছি, দে। এটি হলো সেই কুকুর বাড়ি। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। এই দিদি দিদি, ধবলির জলটা খেয়ে আমি একদম ঠিক কাজ করিনি, জানিস তো। যখন থেকে ধবলির জলটা খেয়েছি, আমার পেটের মধ্যে না একটা কেমন যেন গুড়গুড় গুড়গুড় করেই যাচ্ছে, জানিস তো দিদি। জানিস তো দিদি। ইমা, তাই নাকি? তুই তো এতক্ষণ আমাকে বলিসনি। ইমা, তুই তাহলে এতক্ষণ চেপে চেপে রেখে দিয়েছিস কেকা। ঠিক আছে, ঠিক আছে, কোথায় কোথায় ব্যথা করছে আমাকে দেখা। দাঁড়া, তোর পেটটা আমি একটু টিপে টিপে দেখছি, দাঁড়া। এই বলে কুহু তো বোনের পেট টিপতে লাগলো। কোথায় ব্যথা করছে কেকা? এইখানে, এইখানে? হ্যাঁ রে দিদি, খুব ব্যথা করছে, টিপিস না দিদি। ও আচ্ছা আচ্ছা। এই দিদি দিদি, আমার পেটের মধ্যে খুব গুড়গুড় করছে রে, মনে হচ্ছে পটি এখনই হয়ে যাবে আমার এইখানেই। ইমা, এই কেকা, না না, এইখানে কিন্তু পটি করে ফেলিস না। তাহলে ঘাসের মধ্যে পটি যদি করে ফেলিস, তাহলে কিন্তু খুব গন্ধ বেরোবে, বুঝেছিস? যেখানে সেখানে পটি করা একদম উচিত নয়। আমাদের বাথরুমে গিয়ে পটি করা উচিত। তুই চ, যা যা যা, পটিটা করে আয়, যা মা আসার আগেই। এই দিদি, আমি তো মনে হচ্ছে যেন যেতেই পারবো না। আমার পা বাড়ালেই মনে হচ্ছে যেন পটি হয়ে যাবে। কি করব বলতো দিদি? তাহলে কি হবে? তাহলে কি তোকে আমি কোলে করে দিয়ে আসবো নাকি রে কেকা? না না বাবা, তাহলে তো তুই আমার জামার মধ্যেই পটি করে দিবি। কোনো দরকার নেই, তুই তাহলে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই পটি করে নে। মা বরং এসে পরিষ্কার করে নেবে। নে নে, কর কর, পটি করে নে, পটি করে নে, এখানেই পটি করে নে। এই দিদি, তুই এইসব কি বলছিস রে? এইখানে পটি করলা, এইখানে পটি করা কি উচিত হবে নাকি? তাই না না, আমি আস্তে আস্তে বাথরুমে চলে যাচ্ছি দিদি, তুই আমাকে একটু জল টিপে দিয়ে আসতে পারবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তাহলে পটিতে চলে যা, আমি তাহলে জলটা তোকে টিপে দিয়ে আসছি। যদিও আমার কল টিপতে খুবই অসুবিধা হয়, আমিও তো ছোট, তাই না? কলটা তো এত শক্ত যে আমি টিপতেই পারি না। তাও ঠিক আছে, দাঁড়া, আমি চেষ্টা করে দেখছি যে কলটা টিপতে পারে কি না, কেমন? আচ্ছা আচ্ছা দিদি, ঠিক আছে, আমি তাহলে পটি করতে যাচ্ছি, কেমন? তুই কিন্তু জল দিয়ে আসিস আমাকে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, পটিটা করে আয়, যা। আমি তাহলে জলটা দিয়ে দিচ্ছি তোকে। যাই, জুতোটা পরে নিই। যা যা কেক, আর দেরি করিস না, তখন কিন্তু এখানেই পটিটা হয়ে যাবে, তাড়াতাড়ি চলে যা।
উরি বাবা রে, কি জোর পটি পেয়েছি। আবার এখানেই না পটিটা আমার হয়ে যায়, তাড়াতাড়ি চলে যায়। আজকে জামা প্যান্টটা পরেই পটি করে নেব, মা পরে এসে কেচে দেবে। কেকা তো পটি করতে ঢুকে গেল বাথরুমের মধ্যে। যাক বাবা, বাঁচলাম। বাইরে তাহলে কেকা পটিটা করে ফেলেনি, এই রক্ষে। পটি যদি করে ফেলতো তাহলে তো আবার মাকেই পরিষ্কার করতে হতো, তখন আবার মায়ের খুব খাটনি হয়ে যেত। বাবারে বাবা, কি যে বলি এই মেয়েটাকে। কতবার করে বললাম যে গরুর জলটা খেতে হয় না, ওই জলটা খাওয়া একদম উচিত না। শুনবে মেয়েটা আমার কথা? শুনবে না। দেখ এখন কার কষ্ট হচ্ছে দেখেছিস তো? তুই গরুর জলটা খেয়েছিস বলেই তো তোর পেটে ব্যথা হচ্ছে, তাই না? ও আগে পটিটা করে বেরাক, তারপরে ওকে সব আমি বুঝিয়ে বলবো। যাই, ওকে একটু আগে জলটা টিপে দিই। কে জানে কলটা আমি এবার টিপতে পারবো কি না। এত শক্ত কলটা, বাবারে বাবা। কুহু তো তার বোনের জন্য জল টিপতে শুরু করলো। উরি বাবারে, কি কষ্ট হচ্ছে, এত শক্ত হয়ে গেছে কলটা, কি বলবো। উফ, একটু জল বেরোচ্ছে না। দেখি আর একটু চেষ্টা করে দেখি। থাক বাবা, আমি আর পাচ্ছি না, থাক, মা এসে না হয় জলটা দিয়ে আসবে। এই কেকা, কেকা রে, আমি তো কলটা টিপতেই পারছি না রে। কলটা দেখেছিস তো কি শক্ত। তোকে বললাম না যে আমি কলটা ভালো করে টিপতে পারি না। তুই বাইরে বেরিয়ে চলে আয়। এই দেখ, এইখানে একটা গাছের পাতা আছে, আমি ছিঁড়ে দিচ্ছি, তুই এই গাছের পাতাতে দিয়ে মুছে নে, কেমন? এই দিদি, আমি ওই গাছের পাতা দিয়ে মুছবো না রে, তুই আমার জন্য একটু জল টিপে দে, আমি না হলে চুচু করবো কি করে রে? তা আমি কি করে জানি? আমি তো বললাম যে আমি কলটা টিপতে পারি না। কি শক্ত কল, বাপরে বাপ, এত শক্ত কল টেপা যায় নাকি? তাহলে তুই ওই বাথরুমের মধ্যেই বসে থাক, কেমন? মা এসে তারপরে কল টিপে দিচ্ছে, তারপর তোকে আমি জল দিয়ে আসছি, দাঁড়া। আচ্ছা ঠিক আছে দিদি, তুই তাহলে আমাকে রেখে কোথাও যাবি না কিন্তু। আমি এই বাথরুমের মধ্যে আছি, তুই কিন্তু বাইরেই দাঁড়িয়ে থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, তুই নে পটিটা তাড়াতাড়ি করে নে তো। কুহু তো বোনের জন্য বাইরেই দাঁড়িয়ে থাকলো। এদিকে কুহুর মা চলে এসেছে। কি হচ্ছে কি কুহু, কি হয়েছে? আরে মা বলো না, দেখো না, কালকে গরুর জলটা খেয়ে ওর পেটটা খুব খারাপ করেছে, দেখো, কথাই শুনলো না। কতবার করে বললাম জলটা খাস না, কিছুতেই কথা শুনলো না মা। ওই দেখো, এখন ওর নাকি পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছে, সেই জন্যই তো পটি পেয়ে গেছে ওর। ও এখন বাথরুমের মধ্যে মা, ওকে একটু জল দিতে হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জলটা দিয়ে দিই। দেখি সর, কিন্তু তুই এই কলপারে দাঁড়িয়ে আছিস কেন রে? আরে বলো না, আমি তো কলটা টিপতেই পারছি না গো মা, খুব শক্ত। এত শক্ত কলটা কি টেপা যায় মা বলো? তুমি একটু কলটা টিপে দাও না মা, তাহলে আমি একটু কেকাকে জলটা দিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে দাঁড়া, আমি তাহলে টিপে দিচ্ছি কলটা, তুই তাহলে জলটা দিয়ে দে, কেমন? ঠিক আছে মা। কই রে দিদি, আমাকে জলটা দে, আমার তো পটি হয়ে গেছে রে দিদি, তাড়াতাড়ি করে দে। আরে দাঁড়া, মা এসে কলটা টিপে দিল, তারপর আমি জলটা পেয়েছি। দাঁড়া দাঁড়া, এই নে, গেটটা একটু খুলে দে আমাকে। এই নে দিদি, খুলে দিয়েছি, আয় আয় দিদি আয়। উরি বাবা, এ কি রে, আবার দাঁড়িয়ে পড়েছিস কেন? পটিতে তুই বসিস নি নাকি? আরে হ্যাঁ দিদি, হ্যাঁ বসেছিলাম, তুই আসবি বলেই তো দরজাটা খুলতে হলো, তাই না? না হলে কি করে দরজাটা আমি খুলবো? ও তাই তো, তাই তো, আমিও যা বোকা মেয়ে, তাই তো,
তুই যদি না দাঁড়াস তাহলে আবার দরজাটা খুলবি কী করে? ঠিক আছে ঠিক আছে, এই নে নে জলটা নে, দিয়ে ভালো করে ছুঁচু করবি, বুঝেছিস তো? একটু যেন লেগে থাকে না। এই নে, দাঁড়া দাঁড়া, দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ দে। এই নে দিদি, এই নে, আমার পটি করা হয়ে গেছে। বালতিটা ঠিক জায়গায় রেখে দে দিদি। হ্যাঁ, দাঁড়া রাখছি, দে। এরপরে মায়ের কথা আর আমার কথা সব কথা শুনে চলবি, বুঝেছিস তো? না হলে উল্টোপাল্টা জিনিস যখনই খাবি না, এরকম পেটটা গুড়গুড়ি করবে, বুঝতে পেরেছিস? কোনো কথা শোনে না। দে, বালতিটা দে, ঠিক জায়গায় আবার রেখে আসি, না হলে কখন আবার তোর আবার পটি পেয়ে যাবে, তখন আবার বালতিটাই নিতে ভুলে যাবি তুই। তাহলে বলি শোন। হ্যাঁ দিদি বল, তুই কিন্তু আমাকে বকিস না, হ্যাঁ? এরপরে কিন্তু তুই আর কখনো কোনো উল্টোপাল্টা জিনিস খাবি না, আমাদের সবসময় বলে কয়ে খাবি, কেমন? না হলে এরপরে পেট কিন্তু আরও গুড়গুড় করবে, এরপরে পাতলা পাতলা পটিও হবে, বুঝেছিস? হ্যাঁ দিদি ঠিক বলেছিস, আমি আর তোদের কথা একদম অমান্য করব না, সব কথা শুনে চলবো। হ্যাঁ কেকা, দিদি কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুমি কিন্তু একদম কথা শুনছো না, এরপরে কিন্তু উল্টোপাল্টা জিনিস খেলে আরও কিন্তু পেট ব্যথা করবে, বুঝতে পেরেছো? আর কিছু হচ্ছে না তো পেটের মধ্যে? না মা, এখন আর পেট ব্যথা করছে না মা, এখন মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। ঠিক তো হবেই, কেকার যা পটি হলো, কি ভটাস করে আওয়াজ হচ্ছিল জানো বাথরুমে গিয়ে। ওরে বাবা, তাই নাকি? তার মানে তো ভালোই পেটটা গুড়গুড় করছিল। ঠিক আছে, আর উল্টোপাল্টা জিনিস একদম খাবে না, কেমন? হ্যাঁ মা, ঠিক আছে, এরপরে তোমাদের সব সময় বলে খাবো আমি। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের কাছে এত সুন্দর সুন্দর মজার মজার গল্প নিয়ে আমরা চলে আসব। আজকের মতো তাহলে টাটা।